কাজটা কি ঠিক হলো? একটা খোলা জায়গায় প্রস্রাব করলেন, এটা কি ঠিক হলো কাজটা? জায়গা না তাই করেছি। কাজটা কি ঠিক হলো? হ্যাঁ, কাজটা কি ঠিক হলো? কিসের কাজ? এখানে প্রস্রাব করলে কেন? প্রসাব তো আমরা এখানেই করি। কেন বাবা, এটা তো ফাঁকা জায়গা। আমরা এখানেই প্রসাব করি তো। এটা কি ঠিক? ঠিক না, তার উপরেও তো আবার কি পরিমাণ যে নাকে গন্ধ আসতেছে আমি মানে আপনাদেরকে বোঝাতে পারবো না। দেখেন এই পাশেই এই যে প্রস্রাবখানা এবং এখানে টিউবওয়েল আছে এবং এই চুলায় নিয়মিত রান্নাও হয় এবং সে রান্নাও কিন্তু মানুষ নিয়মিত খায়। এখানে এই সিএনবিতে বেড়া উপজেলা থেকেই 2টা পাবলিক টয়লেট দেওয়া হয়েছে, তবুও আপনি এখানে প্রস্রাব করছেন এই খোলা জায়গায়। কাজটা কি ঠিক হচ্ছে? পাবলিক টয়লেট দিছে ঠিক আছে, ওই দেখা যায় সময়ের কারণে ছিল এতে তো পরিবেশ দূষিত হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এবং সেটার জন্য তো আপনি দায়ী। ঠিক আছে। তাই কি আপনি স্বীকার করছেন? ভাই এটা কি ঠিক করলেন কাজটা ভাই? সে কথা বলতে রাজি হয় নাই, বিকজ উনি নিজেও জানে যে কাজটা উনি করেছে, কাজটা উনি ঠিক করে নাই। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে প্রতিদিন শত শত মানুষ আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো টয়লেট থাকা সত্ত্বেও এখানে খোলা জায়গাতেই তারা বসে পড়ছে এবং করছে তাদের শৌচকার্য। চারপাশে তাকালেই দেখা যায় কেউ লুকিয়ে, কেউ বা আবার নির্দ্বিধায় এই কাজটি করে যাচ্ছে। আর ক্যামেরা দেখলেই অনেকে অস্বস্তিতে পড়ে যায়, কেউ কেউ পালানোর চেষ্টাও করে। জীবনশৈলী এবং দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয়, এইরকম উন্মুক্ত শৌচাগার হয়তোবা আপনার উপজেলাতেও কালকে হতে পারে। কারণ কথায় কথায় আমরা বাঙালিরা প্রশাসনের দোষ দিয়ে থাকি, কোথায় কোথায় আমরা সরকারের সমালোচনা করে থাকি, কিন্তু আপনারা শুনে অবাক হবেন এই সিএনবি বাস স্ট্যান্ডেই কিন্তু দুইটা পাবলিক টয়লেট করে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে, কিন্তু পাবলিক সেখানে যাওয়ার জন্য একেবারেই বিমুখ। আর এই বিমুখতার কারণেই কিন্তু গড়ে উঠেছে এত বড় বিশাল পাবলিক শৌচাগার। এই যে আমি যেটা বলি সেটা শোনেন কাকা, নির্মাণের এখানে এত বড় একটা প্রস্রাব খায় না, সেখানে আপনি সামনেই একটা দোকানদারি করতেছেন, ভাজা পোড়া বিক্রি করতেছেন, ওই বাতাসগুলো এখানে লাগতেছে না? বাতাসগুলো লাগতেছেই তো। তারপর তো সেগুলো মানুষকে খাওয়াচ্ছেন। মানুষকে খাওয়াচ্ছেন না? হ্যাঁ মানুষ তো টাকা দিয়ে কিনে খাচ্ছে আপনার কাছ থেকে। হ্যাঁ, খাচ্ছে। কাজটা কি ঠিক হচ্ছে? সেই দেয়া উপজেলা থেকে দেওয়া এই পাবলিক টয়লেটটি প্রায় ফাঁকাই থাকে এবং যারা এই সিএনজি বাস স্ট্যান্ডে চলাফেরা করে তারা ম্যাক্সিমামই ওই যে নির্মাণের ফাঁকা জায়গাটা, ওই নির্মাণের ফাঁকা জায়গাতেই তারা সূচি কর্মগুলো সেগুলো তারা ওখানে সম্পাদন করে এবং এই জায়গাটা পাবলিক টয়লেট দিয়ে দেওয়া সত্ত্বেও মানুষ কিন্তু এখানে সচরাচর আসে না। আচ্ছা, এই পাবলিক টয়লেটে লোকজন কেমন আসে? কম হয়। খুব কম হয়, মানে সবাই মনে হয় ওই যে নির্মাণে যায়, নির্মাণে যায়। তাই না? হ্যাঁ। সবাইকে নির্মাণে যায়, সবাই নির্মাণে যায়, মানে খোলা জায়গায়। খোলা জায়গায়। আর এই কারণে এখানে লোকজন একটু কম আসে। এই জায়গায় লোকজন কম হয়। ঠিক আছে, দেওয়া হয়েছে ওই জায়গা বেশিরভাগ মনে করেন 80% যায় না। 80% যায় না, 20% তো যায়। হ্যাঁ যায়। সেখানে আপনি যান, ঠিক আছে, ওখানে যাওয়া উত্তম ছিল। আর এখানে যে আপনি কাজটা করলেন, কাজটা কি ঠিক করলেন? না, ঠিক হয় নাই। আপনি ভুল স্বীকার করছেন। হ্যাঁ। ইটস ভেরি আনফরচুনেট যে মানুষ সেখানে যাচ্ছে না, মানুষ সেখানে একেবারেই যায় না। মানুষ শর্টকাটে এই জায়গাটাতে, এই শৌচাগারের এই জায়গাটাতে মানুষ এসে তারা তাদের যে কর্মসাধন সেটা এখানে সহজেই তারা করে ফেলতে পারে। আর এ কারণে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, ঠিক একইভাবে আমাদের বেড়া উপজেলার যে পরিবেশগত অবস্থান সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে।